স্বাগতম। আজকের বিশেষ ক্রীড়া প্রতিবেদনে আপনাকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আমি বলছি আপডেট বাংলার পক্ষ থেকে। আজ অর্থাৎ 26 অক্টোবর 2025 তারিখে অনুষ্ঠিত হলো রামনগর ডিএন ক্লাবের বর্ষপূর্তি অনুষ্ঠান। এই উপলক্ষে এবং ক্লাবের প্রতিষ্ঠাতা সম্পাদক মরহুম জাকির হোসেন শিক্ষক মহাশয়ের স্মরণে আয়োজিত হয় একটি চমকপ্রদ 8 দলীয় নবাব সিরাজদৌল্লা ফুটবল টুর্নামেন্ট। দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হয় রানীনগর নেতাজি স্পোর্টিং ক্লাব বনাম LS যুব স্টার। খেলার শুরু থেকে মাঠে উত্তেজনা তুঙ্গে। শেষ পর্যন্ত LS যুব স্টার 3-0 গোলে জয় পায় এবং পরের রাউন্ডে জায়গা করে নেয়। এরপর দ্বিতীয় খেলায় প্রতিদ্বন্দ্বিতা করে সাহেবনগর সবুজ সংঘ ও আমিনাবাদ অগ্রগামী ক্লাব। দুই দলই অসাধারণ খেলা প্রদর্শন করে, কিন্তু নির্ধারিত সময় শেষে খেলা গোল শূন্য থেকে যায়। অবশেষে টাইব্রেকারে আমিনাবাদ অগ্রগামী ক্লাব জয় ছিনিয়ে নেয় প্রতিপক্ষের কাছ থেকে। বিজয়ী দুই দলের মধ্যে অনুষ্ঠিত হয় টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল ম্যাচ, যেখানে 1-0 গোলে জয় পায় আমিনাবাদ অগ্রগামী ক্লাব। খেলা দেখতে মাঠে উপস্থিত ছিলেন অসংখ্য ফুটবল প্রেমী মানুষ। উদ্বোধনী অনুষ্ঠানে রামনগর ডিএন ক্লাব কর্তৃপক্ষ এবং রায়নগর থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এমনই আরও মুহূর্তপূর্ণ ও লাইভ আপডেট পেতে চোখ রাখুন আপডেট বাংলার অফিসিয়াল ফেসবুক পেজে। ধন্যবাদ। সাথে থাকুন। ক্রীড়া জগতের আরও খবর নিয়ে ফিরছি খুব শীঘ্রই। ভালো আক্রমণ আছে পুরজি দলের উত্তর পূর্ব কোনায়, কর্নার করলেন, মোটামুটি ভালো কর্নার ছিল, তবে তথাপিও নিজেদের খেলোয়াড়কে দিয়েছেন। দেখা যাক। আমিনাবাদের আক্রমণ, বল উঠেছে, তবে প্রতি আমাদের পক্ষ থেকে শুরু হয়ে গেল। প্রতি আক্রমণেই তারা সুন্দর একটি ফ্রি কিক পেয়েছেন, একটু মিসপ্যাচ মতো হয়ে গেল। যার কাছে আছে ক্লাবের, একটু এখানে মাইকের এখানে দিয়ে যাও। রনির চাবিটা। গুলশি দলের আক্রমণ, ফাইনালে প্রবেশ করলো আমিনাবাদ।